নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ট্রাভেল ব্লগটি হতে যাচ্ছে অনেক আকর্ষণ, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তাহলে চলুন আজকের ট্রাভেল ব্লগটি শুরু হতে যাচ্ছি। লেটস গো। আপনারা দেখছেন যে আমি এখানে রেল স্টেশনে আসছি। এটা গোরাশাল রেল স্টেশন। এটা এই যে এই রাস্তাটা দেখছেন আপনারা, ওই যে এখান থেকে কিন্তু আপনার ওঠানামার জায়গা আছে স্টেশন থেকে। এই জায়গাটা অনেক চমৎকার, অনেক সুন্দর। এই জায়গাটা আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। আপনারা আসতে পারেন গোরাশাল নরসিংদী। এখানে আপনার লেখা আছে গোরাশাল রেল স্টেশন। তো এই লেখাটা একটু উল্টো দেখাচ্ছে। যাই হোক, এটা সরাসরি দেখলে হয়তো সহজ হয়তো লেখাটা। এই যে এইখানে আপনারা দেখছেন যে এটা দুইটা রেলের যে রাস্তা, দুইটা ব্রিজ নদীর উপর দিয়ে, শীতলকা নদীর উপর দিয়ে এটা আপনার চলে গেছে ঢাকার উদ্দেশ্যে। তো একটি ব্রিজ হচ্ছে নতুন, আরেকটা হচ্ছে পুরাতন। এইখান দিয়ে আপনারা সিলেট, চকবাজার, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই সকল জায়গায় যারা আসা যাওয়া করে এখান দিয়ে আসা যাওয়া করে। এই গোরাশাল আপনার হয়ে যাইতে হয়, গোরাশাল দিয়ে যাইতে হয় আর কি। এছাড়া যাওয়া যায় না। ট্রেনের যে রাস্তা দিয়ে আর কি, এটা ট্রেনের রাস্তা। এই জায়গাটা অনেক, এই যে আমি এই জায়গাতে আপনার দাঁড়ায় আছি, এই জায়গাটাও অনেক সুন্দর। এখানে আপনার উঠার সিঁড়ি আছে। এটা আপনার অন্য আরেকটা জায়গা দিয়ে উঠার ব্যবস্থা। এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর আপনার গাছগাছালি আছে, বেল গাছ আর অন্য যে সকল গাছগুলো বিভিন্ন পার্কে, রিসোর্টে থাকে, এরকম গাছ আমি এখানে দেখতে পাচ্ছি আর কি। এখানে আপনার বসার জায়গা আছে পার্কের মতো। এই যে অনেক সুন্দর। এটা রেল লাইনের পাশে, রেল স্টেশনের পাশে যে রেল লাইন, এই রেল লাইনের রাস্তার সাথেই আর কি বসার জায়গা। এখানে শুক্রবার আসলে অনেক মানুষ হয়, পার্কের মতন ঘুরতে আসেন। তো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে পাহাড়ের মতো উঁচা টেক বা উঁচা কিছু জায়গা থাকে উঁচুর মাঝে। আমরা অনেক সময় দেখতে পাই যে উঁচুতে কিছু কিছু জায়গা থাকে পাহাড়ের মতো, ঠিক এরকম। তো এই জায়গাটা একটু অন্য ধরনের, ভিন্ন, একটু ভাল লাগে। এখান দিয়ে আপনার স্টেশনে ওঠার ব্যবস্থা আছে। এখান দিয়ে লোকজন উঠে থাকেন। এটা হচ্ছে স্টেশন, গোরাশাল রেল স্টেশন। এখানে একটা তাল গাছ আছে, আমি দেখতে পাচ্ছি। তাল গাছটা অনেকটাই সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। এখানে একটা রেস্টুরেন্ট আসছিল, এই রেস্টুরেন্টটা আপাতত এটা বন্ধ আছে, এটা চালু নেই। চালু থাকলে হয়তো এটা মানে দেখতে পাইতাম, এখন চালু নেই। তো এছাড়াও এখান দিয়ে ছোট ছোট কিছু গাছ লাগানো আছে। এখানে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পারছি। এই গাছটা অনেক সুন্দর।
এই গাছটা অনেক সুন্দর। এগুলো গাছ আমরা অনেক সময় বিদেশে দেখতে পাই, বিভিন্ন রেসর্ট বা পার্কে, হ্যাঁ, অনেক জায়গায় আমরা দেখতে পাই। এটা হচ্ছে আপনার বেল গাছ। এখানে অনেক সুন্দর সুন্দর আপনার বেল আপনাদেরকে দেখাইতেছি। অনেক সুন্দর সুন্দর বেল, অনেক বেল। এই গাছটার মধ্যে অনেক আপনার বেল ধরে আছে। তো সরাসরি দেখলে অনেক ভাল লাগে। ওই যে আপনার দেখেন, ওই যে গোড়াশাল লাগ, একটু আগে আমি দেখাইছিলাম, ভালো করে এটা দেখাইতে পারিনি নামটা, এটা উঠিনি, মানে উল্টো দেখাইছিল। সবসাইতে হচ্ছে এই জায়গাটা আনকমন। এখান দিয়ে দুইটা রাস্তা, একটা হচ্ছে আপনার হেঁটে যাওয়ার, আরেকটা হচ্ছে মোটর সাইকেল দিয়ে ওঠার। তো বর্তমানে মোটর সাইকেল এখানে আর দেওয়া হয় না ওঠার জন্য, এটা বন্ধ করে রাখা হয়েছে। শুধু হেঁটে আসা যাওয়ার জন্য এই রাস্তাটা খোলা আছে, নিষেধ। মানে এই জায়গাটা একটু আনকমন, মানে ওই যে দুইটা ব্রিজ দেখছেন আর এই রাস্তাগুলো। এছাড়াও এই স্টেশনের আশেপাশে অনেক সুন্দর, পার্কের মতো, রেসর্টের মতো দেখতে আনকমন, যার কারণে লোকজন এখানে এসে থাকেন। এছাড়াও এটা শীতলক্ষ্যা নদীর এটা পারে একেবারে সাথে, যার কারণে আরও একটু চমৎকার লাগে, আর চমক হিসাবে লোকজন এখানে এসে থাকেন। এছাড়াও এখানে আপনার গোড়াশাল বাজার রয়েছে, এখানে আপনার বাজার করা যায়। এটা একটি পৌরসভা, এটা গোড়াশালটা আপনার পলাশ উপজেলা, এটা আপনার অবস্থিত। পলাশ উপজেলা এটা পড়ছে। আপনারা এই গোড়াশালটা যখন আপনারা আসবেন তখন পলাশ উপজেলা এটা মনে রাখতে হবে।